বৌদ্ধ ভিক্ষুদের হানি ট্র্যাপ, পবিত্র বৌদ্ধ মঠে যৌন সম্পর্ক, তারপর ব্ল্যাকমেল করে টাকা আদায়। এক ভয়ঙ্কর কেলেঙ্কারির পর্দা ফাঁস হলো থাইল্যান্ডে। হ্যাঁ, থাইল্যান্ড, যে থাইল্যান্ডে প্রায় 95% মানুষ বৌদ্ধ ধর্ম মেনে চলেন। বৌদ্ধ ভিক্ষুরা সারা জীবন ব্রহ্মচর্য পালন করেন, তাদের সম্মান করেন সবাই। সেখানে মঠের মধ্যে এরকম ঘটনা। শুধু তাই নয়, জানলে অবাক হবেন, সেই ব্ল্যাকমেলের টাকা দেওয়া হয় মঠের তহবিল থেকে, প্রায় $12 মিলিয়ন। ভাবতে পারছেন? জনগণের দানের উপর যে তহবিল চলে, ভক্তি ভরে শ্রদ্ধা করে যে তহবিলে সবাই দান করেন, সেই টাকা এভাবেই নয়-ছয় করছে ভিক্ষুরা। গুরুতর অভিযোগ, গুরুতর ঘটনা, জানিয়ে তুমুল নিন্দার ঝড় থাইল্যান্ডে। আর আজ সেই নিয়ে আলোচনা। আমরা পুরাণে শুনেছিলাম ঋষিমুনিরাও স্বর্গের অপ্সরাদের প্রেমের আহ্বান উপেক্ষা করতে পারেনি। সুন্দরী অপ্সরা উর্বশী মেনকারা নানান ছলে কলে ফাঁদ পেতে ঋষিদের ধ্যান ভঙ্গ করত। আর এই কলিযুগেও যেন তাই হলো। সুন্দরী মহিলার প্রেমের ফাঁদে পড়ে ভয়ঙ্কর হানি ট্র্যাপের শিকার একদল বৌদ্ধ ভিক্ষু। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী মূল অভিযোগ উঠছে উইলাওয়ান এমসাওয়াত নামে এক মহিলার বিরুদ্ধে। থাইল্যান্ডের সেই মহিলা মিসেস গল্ফ নামে পরিচিত, বয়স 30 বছর। সোশ্যাল মিডিয়ায় বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যোগাযোগ করতেন সেই মহিলা, তারপর বন্ধুত্ব, তারপর নানান অছিলায় বারবার মঠের মধ্যে যেতেন মিসেস গল্ফ। এভাবেই প্রেমের জাল বিছিয়ে, প্রেমের জাল ফাঁসিয়ে মঠের মধ্যেই যৌন কেচ্ছা। অন্তত 9 জন ভিক্ষুর সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন ওই মহিলা। সেই সময় গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন তিনি, আর সেই ছবি ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দিয়ে ব্ল্যাকমেল শুরু করেন। এদিকে বাইরের পবিত্র সন্ন্যাসের জীবনের ভিতরের এই কীর্তিকলাপ সবার সামনে ফাঁস হয়ে যাবে, সেই সম্মানহানির ভয়ে ওই মহিলাকে প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা পাঠানো শুরু করেন ভিক্ষুকরা। কিন্তু অতি সামান্য ভাতা পাওয়া সেই ভিক্ষুরা এই বিপুল পরিমাণ টাকা পেত কোথা থেকে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এক কলঙ্কের ইতিহাস সামনে এসেছে। তরুণীর কাছে যত টাকা গেছে তার পুরোটাই মঠের দান বাক্সের টাকা। মঠ তহবিলে দান হিসাবে আসা প্রায় 1,20,00,000 টাকা দেওয়া হয় মহিলাকে। পুলিশ বলছে, বছর 30-এর ওই তরুণীর ফোন থেকে প্রায় 80,000 অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও পাওয়া গিয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে এমন বহু চ্যাটও। গত 3 বছরে অভিযুক্তের অ্যাকাউন্ট থেকে এই বিপুল অঙ্কের লেনদেন হয়েছে, এমনটাই জানিয়ে দিয়েছে পুলিশ। আর এই গোটা ঘটনায় 11 জন ভিক্ষুকের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে তদন্ত। ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই ঘটনার তদন্তে। এখন পরিস্থিতি এতটাই গুরুতর যে থাইল্যান্ডের রাজা মহাবাজিরালঙ্কর্ণ স্বয়ং পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। তার জন্মদিনের রাজকীয় অনুষ্ঠানে সমস্ত বৌদ্ধ ভিক্ষুদের আমন্ত্রণ বাতিল করে দেওয়া হয়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, এই অনুষ্ঠানে তাদের উপস্থিতি একেবারেই কাম্য নয়। এর ফলে জনগণের আস্থায় আঘাত লাগবে। আসলে থাইল্যান্ডের একটা বড় অংশের মানুষ বৌদ্ধ ধর্ম অবলম্বন করেন। প্রথা অনুযায়ী বৌদ্ধদের আজীবন পালন করতে হয় ব্রহ্মচর্য, গোটা জীবন কাটাতে হয় ভিক্ষা এবং ভাতার মাধ্যমে। সেখানে এই ধরনের ঘটনা মানুষের ভাবাবেগে আঘাত এনেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। তাই এই ঘটনাকে বড় সড় অপরাধ বলেই মনে করছেন থাইল্যান্ডের জনতা। ব্রহ্মচর্য ভেঙে কিভাবে প্রেমের ফাঁদে পা দিয়ে যৌন সম্পর্কে লিপ্ত হলেন তারা, সেই প্রশ্নই তুলছেন প্রত্যেকে। ব্যাংককের মানুষরা বলছেন, বৌদ্ধ সন্ন্যাসীদের এতদিন সম্মান করতাম, কিন্তু এই ঘটনার পরে আর তা সম্ভব নয়। আর এই ঘটনা সামাল দিতে জাতীয় বৌদ্ধ মঠ জানিয়েছে, অভিযুক্ত সমস্ত ভিক্ষুকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের গেরুয়া বস্ত্র পরাও নিষেধ করা হয়েছে। আর এই গোটা ঘটনায় মুখ খুলেছেন কেলেঙ্কারির মাস্টারমাইন্ড মিসেস গল্ফ। তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সন্ন্যাসীরা যে টাকা তাকে দিয়েছিলেন সেখান থেকে প্রতিদিন $90,000 পর্যন্ত কেনাকাটা করেছেন। বিন্দাসে জীবন কাটিয়েছেন, একেবারে বড় বিলাসবহুল বাড়িতে জীবন কাটিয়েছেন তিনি। স্কুল হাসপাতালেও দান করেছেন। সেই মহিলার দাবি, মঠে দান করার চেয়ে স্কুল হাসপাতালে দান করা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তবে কিভাবে এই গোটা চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ, গোটা চক্রের বিষয়টা সামনে আনলো পুলিশ, বলবো। তবে তার আগে একটু জানিয়ে রাখি, আরও এক ভয়ঙ্কর দাবি করেছেন মিসেস গল্ফ। তিনি বলছেন ব্যাংককের ওয়ার্ড ট্রি থোরসাতেফ মনস্ট্রির প্রধান যিনি, তার সন্তানের জন্ম নাকি তিনি দিয়েছেন। মানে বুঝতে পারছেন কত বড় একটা অভিযোগ। এতে মনস্ট্রির প্রধান তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন এবং তার সন্তানের জন্ম নাকি তিনি দিয়েছেন। তবে এই ঘটনা কতটা সত্যি তা এখনো প্রমাণিত নয়। পুলিশ বলছে যে দিন কয়েক আগে ওই প্রধান হঠাৎ সন্ন্যাস ধর্ম ত্যাগ করে এলাকা থেকে উধাও হয়ে যান এবং সেই বিষয়ে তদন্ত করতে গিয়েই এই বড় কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়। পুলিশের অনুমান এই ব্ল্যাকমেল এবং সন্তানের বিষয় যাতে কেউ জানতে না পারে তার জন্যই পালিয়ে গিয়েছেন ওই সন্ন্যাসী। তবে এখন সবটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ধরনের কেলেঙ্কারির ঘটনা কিন্তু এই প্রথম নয়। এর আগে খ্রিস্ট ধর্মের খাস তালুক ভ্যাটিকানে একই রকম ঘটনা সামনে এসেছিল। সালটা 2017। সে সময় অভিযোগ উঠেছিল ভ্যাটিকানে পোপের ঘরের খুব কাছেই নাকি চলতো যৌনতা। দিনের পর দিন ড্রাগের নেশা চলতো, সেই ড্রাগের নেশার পর সমকামিতায় লিপ্ত হতো বহু পুরুষ, যাকে রীতিমতো সেক্স র্যাকেট বলেছিল পুলিশ। এবং সেই ঘটনার তদন্তে নেমে কড়া পদক্ষেপও করেছিল কর্তৃপক্ষ। আর এবার এই বৌদ্ধ মঠে হানি ট্র্যাপের খবর রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।